তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা কি আনলক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা আইডি আমি শো করতেছি, যে আইডিটা কিন্তু লক হয়ে আছে, কোনোভাবেই সেই আইডিটা কিন্তু আনলক হচ্ছে না। এবং সেই ফেসবুক আইডিটা আমি আনলক করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিগুলো লক করলে সেই আইডিগুলো আপনারা কিভাবে রিকভারি করবেন। ঠিক আছে, অর্থাৎ আনলক করবেন। তো সহজ পদ্ধতিতে দেখানো হচ্ছে, ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আপনার ফেসবুক আইডিটাও আপনি আনলক করে নিতে পারবেন না। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে, এবং ভিডিওটা লাইক করে দেবেন, তাহলে কিন্তু আমি মোটিভেশন হয় নতুন ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো এখানে আনলক করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, স্টার্ট সিকিউরিটি স্টেপ, আবার এখানে অনেকের গেট স্টার্ট থাকতে পারে, যাই থাক এটার প্রতি ক্লিক করে দিতে হবে। তো অনেকের কিন্তু ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশন থাকে আনলক করে, তাই আমরা নেক্সটে ক্লিক করবো, আবার নেক্সটে ক্লিক করার পর দেখি এটা আনলক করার জন্য কি অপশন শো করে। ঠিক আছে, তো এই যে ফেসবুক আইডিটা আনলক করবে, এই ফেসবুক আইডিটা শো করতেছে কি স্ক্যান ইউর ই পাসপোর্ট ওর ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ এখানে কিন্তু এই অপশনটা দিয়ে ফোন দিয়ে কোনোভাবে আনলক করা সম্ভব হয় না। আবার অনেকের এখানে শো করে কি কনফার্ম ইউর আইডেন্টিটি, আমি যে স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করছি সেম এরকমভাবে কিন্তু অনেকের এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন শো করে। ঠিক আছে, যেটাই থাকুক, এই স্ক্যান ইউর পাসপোর্ট এটাই থাকুক বা কনফার্ম আইডেন্টিটি থাকুক, যেটাই থাকুক, এইসব অপশনটা দিকগুলো দিয়ে কিন্তু ফেসবুক আইডি আনলক করা একেবারে পসিবল হয় না। ঠিক আছে, দেখা যায় যে মানে 3% ধরা যায় যে এগুলো দিয়ে আনলক হয়। ঠিক আছে, এগুলো দিয়ে আনলক হতেই চায় না। কিন্তু সেম ভাবে এখানে যদি আপনাদের গেট কোড বা মেইল অপশন থাকে বা গেট কোড বা নাম্বার অপশন থাকে, অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যে নাম্বার বা মেইল আপনাদের দেওয়া আছে, জাস্ট ওই নাম্বারে বা ওই মেইলের কোড অপশন আসবে, এবং ওই নাম্বারে বা মেইলে কোড সেন্ড করে আপনি সেই কোডটা বসালে কিন্তু ফেসবুক আইডিটা লাইভে আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আপনাদেরকে সহজভাবে ওইটাই দেখাবো, যে এইসব অপশন দিয়ে কাজ না লাগে, এখানে আপনারা কি করবেন, সরাসরি গেট কোড বাই ফোন বা গেট কোড বাই ইমেল অপশন এনে কিভাবে আপনারা সরাসরি লাইভে আনলক করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাই দিব। ঠিক আছে, তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে আপনাদের ফেসবুক আইডিগুলো লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, আপনাদের সবার ফোনে কিন্তু গুগল ক্রোম নামের ব্রাউজার থাকে, আপনারা ওই ব্রাউজার বা আদার্স যে কোনো ব্রাউজারে কাজ করলে হবে। যে কোনো ব্রাউজার আপনারা কি করবেন, m.facebook.com লিখে ফার্স্ট অফ অল আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ফেসবুকের লগইন পেজ আসবে, ওখানে আপনাদের ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করবেন, লগ ইন করে নেবেন লক ফেসবুক আইডিটা। লগ ইন করে নেওয়ার পর আপনার পুনরায় আবার ফেসবুক আইডিটা ব্রাউজারের সার্চ বক্সে চলে আসবেন। যেমন আমি আসছি, এখানে লিখবেন হচ্ছে ACLP হেল্প CHENTER হেল্প সেন্টার ফেসবুক। হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ করবেন। হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ করার পরে দেখতে পারবেন যে আপনাদের সামনে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টের যে আছে, ফেসবুকের যে ওয়েবসাইট আছে, ওটা থেকে কিন্তু দেখে নেবেন m.facebook.com লেখা আছে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। নিচে কিন্তু ফেক ওয়েবসাইট থাকতে পারে, ওগুলো ঢোকা যাবে না। জাস্ট এই হেল্প সেন্টারে আমরা ঢুকে চলে যাবে। এই হেল্প সেন্টারে ঢুকে চলে যাওয়ার পর নিচে দিকে একটু স্ক্রল করে দেখবেন যে দেখতে পাচ্ছেন নেটে একটু প্রবলেম আছে আমার, এই জন্য একটু লোড নিচ্ছে। এইটার এই যে ফার্স্টে শো করছে লগইন রিকভারি অ্যান্ড সিকিউরিটি, এটার ভিতরে চলে যাবেন। ঠিক আছে, রিকভারির ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন যে এখানে দুইটা অপশন আছে। এখানে দুইটা অপশনের ভিতরে একটা আছে ইয়েস এবং আরেকটা আছে নো। আপনারা জাস্ট এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে 2 নাম্বারটা অপশনটা সিলেক্ট করবেন। 2 নাম্বার সিলেক্ট করে দিয়ে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ফেসবুকের অফিসিয়াল থেকে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু এই ফর্মের ভিতরে আপনাদেরকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝা দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং আপনার ফেসবুক আইডিতে আপনি ইউজ করতে পারতেছেন না, লক হয়ে আছে। এগুলো কিন্তু ফেসবুকটা বোঝা দিতে হবে। এখানে কিন্তু এগুলো কিন্তু রিভিউ করে, রিভিউ টিম ফেসবুকের রিভিউ রোবট আছে, এগুলো রিভিউ করে। এখানে কিন্তু আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, উপস্থাপন করতে বোঝা দিতে হবে আপনার ফেসবুক আইডিতে আপনি এই সমস্যাগুলো ফেস করতেছেন। ঠিক আছে, এখানে আমি যেটা লিখছি, এটা যদি কেউ লিখতে চান দেখবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নেবেন। ঠিক আছে, আর আমার থেকে যদি ভালো করে লিখতে পারেন তার মতন করে লিখে নেবেন, অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখতে হবে। তারপর যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, শিও নেম দিলেও চলবে, না দিলেও চলবে, এখানে লাস্ট নেম দিবেন, এবং আপনাদের ফেসবুক আইডিতে যে ইমেল এবং যে ফোন নাম্বার আছে কানেক্টেড, ওগুলো এখানে পাস্ট করে দিবেন, মানে লিখে দিবেন। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে যখনই ক্লিক করে দিবেন দেখবেন যে এখানে আপনার ইনফরমেশনটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো সাবমিট হয়ে যাওয়ার পর আবার আপনারা কি করবেন, এখান থেকে এই যে আরেকটা সার্চ বক্স আছে এখানে, ঠিক আছে, হেল্প সেন্টারের ভিতরে একটা সার্চ বক্স আছে, সেটার ভিতরে চলে যাবেন। তো এটার ভিতরে চলে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক লক লিখে। ঠিক আছে, ফেসবুক লক লিখে খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছে। এইভাবে কাজ করলে কিন্তু আপনার 80% আইডি সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। এখানে লিখবেন হচ্ছে FACEBOOK ফেসবুক LOCK
LOCKED, ঠিক আছে, ফেসবুক লকেট লিখে সার্চ করবেন। ফেসবুক লকেট লিখে সার্চ করার সাথে সাথে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটার আনলকের কাজ করতে এসেছি, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট, আপনাদের মতনই। কোনোভাবে সে অনেকদিন ধরে চেষ্টা করছে, কোনোভাবেই সে আনলক করতে পারে নাই, অনেকভাবে চেষ্টা করছে, কোনো চেষ্টার কোনো কমতি রাখে না আইডি আনলক করার জন্য, ঠিক আছে। একবারে লাস্টে আমার সাথে যোগাযোগ করছে অ্যান্ড আমি তার ফেসবুক আইডিটা নিজ দায়িত্বে নিজ হাতে আনলক করে দিচ্ছি এবং অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিচ্ছি, ঠিক আছে। তার ফেসবুক আইডিটা আনলক করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমি তার কাছ থেকে ফি নিচ্ছি এবং ফি নিয়ে তার ফেসবুক আইডিটা আনলক করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনার ফেসবুক আইডি যদি কোনোভাবে আপনারা অনেক চেষ্টা করে যদি কোনোভাবে ব্যাক না করতে পারেন, অনেক ঘাটাঘাটি করে যদি কোনোভাবে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পেইডভাবে সিস্টেমগুলো চালু করে রাখি। যেমন এই যে এই ভাইয়ের আইডিটা আনলক, আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন যেগুলো আমি ফেসবুক আইডি আনলক নিয়ে কাজ করে থাকি, ঠিক আছে। যেগুলো আনলক করি সেগুলো কিন্তু ভিডিও বানাই থাকি। তো আমাকে দিয়ে যদি আপনারা সবাই আনলক করাতে চান, যাদের ফেসবুক আইডিগুলো আপনারা কোনোভাবে আনলক করতে না পারেন, আমাকে যদি করাতে চান, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার। জাস্ট শুধু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা লক করেছে অনেকদিন ধরে, কোনোভাবে আনলক করতে পারতেছে না, কিছু স্ক্রিনশট দেবেন কি অবস্থা আছে, অ্যান্ড আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। মনে রাখবেন অনেকে কিন্তু আমাকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে ফেসবুক আইডির কাজ করানোর জন্য, একটু লেট হলেও রিপ্লাই দিতে, আপনার রিপ্লাইগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা কি করবেন, আনলকের ফেসবুক অ্যাকাউন্ট এর ভিতরে চলে যাবেন। তো এটার ভিতর চলে যাওয়ার পরে তারপর আপনারা কি করবেন, এটার ভিতর চলে যাওয়ার পরে দেখবেন যে নিচের দিকে একটু অপশনগুলো শো করবে। এটা একটু নেটে একটু প্রবলেম আছে আমার, ঠিক আছে, এই জন্য একটু বাধা আসতেছে। তো এরকম অপশন আসবে, এটার ভিতরে আপনার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন যে এই ইয়েস অর নো আছে, ঠিক আছে। আবারও ইয়েস অর নো আছে, আপনার নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার কি করবেন, অদার সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার কিন্তু অদার সিলেক্ট করতে ওভার সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে সেম ওইরকম স্ট্যাম্প আসবে। সেম ওই অ্যাপিলটা আপনার কি করবেন, এখানে পাস করে দেবেন, ঠিক আছে। পাস করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডির নাম অনুযায়ী এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করে দেওয়ার পরে তারপর সাবমিট অপশন আবার ক্লিক করে দেবেন। এরকম সাবমিট কিন্তু এখানে আমি একবার দেখে দুইবার দেখাচ্ছি, এখানে 5-6বার আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। 5-6বার সাবমিট করার পরে পুনরায় আপনার ফেসবুক আইডিটা লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পুনরায় আপনার ফেসবুক আইডিতে ব্রাউজার লগ ইন করবেন। লগ ইন করে দেওয়ার পর দেখবেন যে এই যে আমি স্ক্রিনশট শো করছি, এরকম কিন্তু আপনাদের ওই স্ক্যানের পাসপোর্ট আইডি বা কনফার্ম আইডেন্টি এগুলো সরে কিন্তু এরকম গেট করবে ফোন বা ইমেল বা হোয়াটসঅ্যাপ অপশন চলে আসবে। তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ভাবে ওই হোয়াটসঅ্যাপে বা মেইলে বা নাম্বারে কোড সেন্ড করে আপনি ফেসবুক আইডিটা আনলক করে নিতে পারবেন, ঠিক আছে। আর যারা লক আইডি অনেক ঘাটাঘাটি করছেন লক করার পরে, তাদের কিন্তু অ্যাপে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর আপনারা করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আপনার ফেসবুক আইডি আপনি আনলক করে নিতে পারবেন, ঠিক আছে। আর যদি কোনোভাবে না হয়, অনেক ঘাটাঘাটি করে যদি কোনোভাবে না হয়, তাহলে এই যে এই ভাইয়ের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি ভাবে আপনাদের ফেসবুক আইডিগুলো আনলক করার সিস্টেম চালু রাখছি, সেটা হচ্ছে পেইড সিস্টেম, ঠিক আছে। পেইড ভাবে যারা কাজ করতে চান, আমাকে দিয়ে সরাসরি আনলক করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি ভাবে আপনার ফেসবুক আইডিটা আনলক করে দেবো, ঠিক আছে। সেটা যোগাযোগ করার জন্য আমি আগে বলছি ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে এই অবস্থা আছে, কিছু স্ক্রিনশট দেবেন, আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনার ফেসবুক আইডিটা আনলক করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।